আজকের ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 30টা সিনোনিম নিয়ে আলোচনা করব এবং ওয়ার্ড হচ্ছে কটা আমাদের 30টার তো একই রকম প্রত্যেকটা কোয়েশ্চেনে আমাদের 5টা করে ওয়ার্ড জানতে পারবো আমরা। তাহলে 3 5 কত হচ্ছে 150। ক্লিয়ার? 30:5 = 150। তো 150টা ওয়ার্ডস কিন্তু আমরা আজকের ক্লাসে শিখতে পারবো এবং প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডাব্লিউবিপি, কেপি, পিএসসি ক্লার্কশিপের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ কি প্রত্যেকটা এক্সাম্পল, প্রত্যেকটা সিনোনিম কিন্তু এসএসসি প্রিভিয়াস ইয়ার্স থেকে নেওয়া হয়েছে। ওকে, তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো আর একটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা লাস্ট যে মিক্সড প্র্যাকটিস সেট করেছিলাম, সেট নাম্বার 3, সেখানে একটা সিনোনিম ছিল, সেটাতে আমাদের একটু হালকা গোলমাল হয়েছে। সেটা কি? মিক্সড প্র্যাকটিস সেট 3 নাম্বার সেটে একটা ওয়ার্ড ছিল, সেটা ছিল হচ্ছে রিডান্ডেন্ট। 8 নাম্বার কোয়েশ্চেনে একটা অ্যান্টোনিম ছিল রিডান্ডেন্ট, DUNDANT, রিডান্ডেন্টের মানে কি? রিডান্ডেন্টের মানে হচ্ছে বাড়তি, অতিরিক্ত। ক্লিয়ার? বাড়তি বা অতিরিক্ত। সেখানে দুটো অপশান ছিল। একটা অপশান আমি বলে দিই, একটা অপশান ছিল হচ্ছে সারপ্লাস, SURPLUS, সারপ্লাস। এটা হবে হচ্ছে সিনোনিম, SYNO, সিনো। আর একটা অপশান ছিল, সেটা হচ্ছে রিকোয়ার্ড, REQUIRED, রিকোয়ার্ড। এটার মানে হচ্ছে কি? এটা হচ্ছে অ্যান্টোনিম হবে, অ্যান্টো। ঠিক আছে? তো সারপ্লাসের মানে অতিরিক্ত, আর রিকোয়ার্ড মানে কি? রিকোয়ার্ড মানে হচ্ছে প্রয়োজনীয়, যে জিনিসটা বাড়তি নয়, প্রয়োজনীয় জিনিস। ক্লিয়ার? তাহলে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম, সিনোনিমের উত্তর। রিডান্ডেন্ট মানে বাড়তি, সারপ্লাস মানে বাড়তি, আমি সঠিক উত্তর বলেছিলাম তোমাদের সারপ্লাস, কিন্তু কোয়েশ্চেনটা ছিল হচ্ছে অ্যান্টোনিমের। তো রিডান্ডেন্টের অ্যান্টোনিম কি হবে? সম্ভবত অপশান ডিতে ছিল, অপশান ডিতে রিকোয়ার্ড ছিল, তো রিকোয়ার্ড হবে। রিকোয়ার্ড মানে প্রয়োজনীয়, তো অ্যান্টোনিম বললে রিকোয়ার্ড হবে, সিনোনিম বললে সারপ্লাস হবে, রিডান্ডেন্ট। ওকে, তো চলো বিষয়টা হয়ে গেল ক্লিয়ার। এবার আমরা যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখুন, আমরা ক্লাসটা শুরু করবো। 241 কি বলছে দেখো, 241 বলছে সিনোনিম ফর দ্য ওয়ার্ড বারবারাস। বারবারাস মানে কি? বারবারাস মানে হচ্ছে অসভ্য, অসভ্য বা অভদ্র বলতে পারি আমরা, অসভ্য বা অভদ্র। ক্লিয়ার? রিফাইন্ড মানে কি? অপশানে চলে যাবো। রিফাইন্ড মানে হচ্ছে পরিশোধিত। ক্লিয়ার? পরিশোধিত। পরের অপশানে যাব। পোলাইট মানে কি? পোলাইট মানে হচ্ছে নম্র, ভদ্র। পোলাইট মানেও কিন্তু নম্র, ভদ্র। ক্লিয়ার? ক্রুডে চলে যাব আমরা। ক্রুড কি বলছে দেখো, ক্রুড মানে হচ্ছে অসভ্য। ক্রুড মানে কিন্তু অসভ্য, অভদ্র। ক্লিয়ার? সিভিলাইজড মানে কি? সিভিলাইজড মানে হচ্ছে সভ্য বা ভদ্র। ক্লিয়ার? তাহলে এবার আমরা অপশান দেখবো। অপশান কি বলেছে দেখো, বারবারাস মানে কি? বারবারাস মানে হচ্ছে অসভ্য, অভদ্র। আমাদের ক্রুড ইজ দ্য কারেক্ট আনসার। ক্রুড মানেও কিন্তু অসভ্য বা অভদ্র, সি ইজ দ্য কারেক্ট আনসার। বারবারাস ইজ ইকুয়াল টু ক্রুড। রিফাইন্ড মানে পরিশোধিত, পোলাইট মানে নম্র বা ভদ্র, ক্রুড সঠিক উত্তর হলো, সিভিলাইজ মানে সভ্য, ভদ্র। চলো নেক্সট কোয়েশ্চেন। 241 হয়ে গেল। 242 কি বলছে আমরা দেখবো। 242 বলছে কি? মেটিকিউলাসের মানে কি? মেটিকিউলাস মানে হচ্ছে অতি সতর্ক। মেটিকিউলাস মানে কি? মেটিকিউলাস মানে হচ্ছে অতি সতর্ক। আমরা লিখতে পারি হচ্ছে অতি সতর্ক, মেটিকিউলাস মানে হচ্ছে অতি সতর্ক। ক্লিয়ার? অতি সতর্ক বা খুঁতখুঁতে বলতে পারি। ঠিক আছে? যে খুব সাবধানতার সঙ্গে কাজ করতে চায়, হঠকারিতার সঙ্গে কাজ করে না। ঠিক আছে? ভেবে চিন্তে কাজ করে। বিবেচনাপূর্ণ বলতে পারি, বিবেচক বলতে পারি। ক্লিয়ার? মেটিকিউলাস মানে অতি সতর্ক, বিবেচনাপূর্ণ, বিবেচক। এবার দেখো পারফেকশনিস্ট মানে কি? পারফেকশনিস্ট মানে হচ্ছে একদম সঠিকভাবে যে কাজ করে, যে সবকিছু সঠিকভাবে কাজ করে, একদম সঠিকভাবে যে কাজ করে, তাকে আমরা বলি হচ্ছে পারফেকশনিস্ট। ঠিক আছে? একদম পারফেক্ট ওয়েতে কাজ করে। স্লপি মানে কি? স্লপি মানে আমরা বলতে পারি হচ্ছে সিক্ত। স্লপি মানে বলবো হচ্ছে সিক্ত বা ছিচকাদুনে আমরা বলি না, কিছু ছিচকাদুনে কিন্তু আমরা বলতে পারি। সিক্ত বা ভেজা বলতে পারি, ছিচকাদুনেও কিন্তু বলতে পারি। ওকে, ইনঅ্যাকিউরেট মানে কি? ইনঅ্যাকিউরেট মানে যেটা ঠিক নয়। ঠিক আছে? বেঠিক বলতে পারি, বেঠিক আমরা বলতে পারি, সঠিক নয়, বেঠিক। ফল্টি মানে কি? ফল্টি মানে হচ্ছে ত্রুটিপূর্ণ। ফল্টি মানে কি? ফল্টি মানে হচ্ছে ত্রুটিপূর্ণ, তাকে বলবো আমরা ফল্টি। তাহলে সঠিক উত্তর দেখো, সঠিক উত্তর বলছে মেটিকিউলাস মানে হচ্ছে খুঁতখুঁতে, অতি সতর্ক, ক্লিয়ার, সাবধানী।
এবং আমরা নেব হচ্ছে পারফেকশনিস্ট ইজ দ্য কারেক্ট আনসার। পারফেকশনিস্ট মানেও কিন্তু যে কিন্তু ভেবেচিন্তে কাজ করে, হটকারিতার সঙ্গে কাজ করে না, সঠিকভাবে কাজ করে, ঠিক আছে। এ ইজ দ্য কারেক্ট আনসার। স্লপি মানে কি? স্লপি মানে সিক্ত, ভিজে বা ছিচকাদুনে। ইনঅ্যাকিউরেট মানে যেটা সঠিক নয়। ফল্টি মানে ত্রুটিপূর্ণ। ওকে, তাহলে 242-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট 243 কি বলছে দেখো। 243 বলছে হচ্ছে ইম্পেটাস। ইম্পেটাস মানে কি? ইম্পেটাস মানে হচ্ছে উদ্দীপনা, ঠিক আছে, উৎসাহ বা উদ্দীপনা। ইম্পেটাসের মানে হচ্ছে উৎসাহ বা আমরা উদ্দীপনা কিন্তু বলতে পারি। উদ্দীপনা, উৎসাহ বা উদ্দীপনা। ক্লিয়ার? ইমপ্লিকেশন মানে কি? ইমপ্লিকেশন মানে হচ্ছে একটা ইঙ্গিত। ইঙ্গিত দেওয়া বলি না, ইঙ্গিত বা নির্দেশনা, তাকে বলবো হচ্ছে ইমপ্লিকেশন। ক্লিয়ার? বা নির্দেশনা বলতে পারি। এনকারেজমেন্ট মানেই হচ্ছে উৎসাহ বা উদ্দীপনা, ঠিক আছে। এনকারেজ করা, কাউকে উৎসাহিত করা, তাহলে এনকারেজমেন্ট, উৎসাহ। এভিডেন্স মানে কি? এভিডেন্স মানে হচ্ছে প্রমাণ। এভিডেন্স মানে হচ্ছে প্রমাণ। আর হিন্ড্রেন্স মানে কি? হিন্ড্রেন্স মানে হচ্ছে বাধা। হিন্ড্রেন্স মানে বাধা। সঠিক উত্তর আমাদের কি হচ্ছে? ইম্পেটেন্স মানে কি? ইম্পেটাস মানে হচ্ছে উৎসাহ বা উদ্দীপনা। এনকারেজমেন্ট মানেও কিন্তু উৎসাহ বা উদ্দীপনা। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। আর বাদ বাকিগুলো ইমপ্লিকেশন ইঙ্গিত, এভিডেন্স প্রমাণ, হিন্ড্রেন্স বাধা। সঠিক উত্তর বি 243-এর। নেক্সট কোয়েশ্চেন চলো। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন 244 কি বলছে দেখো। 244 বলছে বিগাইল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। বিগাইল মানে কি? বিগাইল মানে হচ্ছে প্রতারণা করা, কাউকে ঠকানো। ঠকানো বলতে পারি, ঠকানো বা প্রতারণা করা। প্রতারণা করা, প্রতারণা করা। ক্লিয়ার? ঠকানো বা প্রতারণা করা। বাদ বাকি অপশনগুলো দেখো। ডিসিভ মানে কি? ডিসিভ মানেও কিন্তু ঠকানো। ডিসিভ মানে হচ্ছে কাউকে ঠকানো বা প্রতারণা করা। সেম। ওয়ার্ন মানে কি? ওয়ার্ন মানে হচ্ছে সাবধান করা। ওয়ার্ন মানে হচ্ছে সাবধান করা। ক্লিয়ার? ডিটার মানে কি? ডিটার মানে হচ্ছে কাউকে আটকে রাখা, বাধা দিয়ে কাউকে আটকে রাখা, বাধা দেওয়া বলতে পারি। ডিটার মানে হচ্ছে বাধা দেওয়া, আমরা লিখতে পারি বাধা দেওয়া, বাধা দেওয়া। ক্লিয়ার? রিপেল মানে কি? রিপেল মানে হচ্ছে খেদিয়ে দেওয়া, প্রতিহত করা বা খেদিয়ে দেওয়া, কাউকে তাড়িয়ে দেওয়া বা খেদিয়ে দেওয়া। ক্লিয়ার? রিপেল মানে হচ্ছে খেদিয়ে দেওয়া। তাহলে আমরা এবার কারেক্ট আনসারে যাব। কারেক্ট আনসার কি বলছে দেখো। ঠকানো বা প্রতারণা করা মানে বিগাইল। তাহলে ডিসিভ মানেও কিন্তু ঠকানো। এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার 244। বাদ বাকি ওয়ার্ন মানে সাবধান করা, ডিটার মানে বাধা দেওয়া, থামিয়ে রাখা, রিপেল মানে কিন্তু খেদিয়ে দেওয়া, তাড়িয়ে দেওয়া, ঠিক আছে, উৎপাটিত করা বলতে পারি রিপেল। তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাবো। 245 কি বলছে দেখো। 245 বলছে হচ্ছে ফার্সিকাল। 245 বলছে হচ্ছে ফার্সিকাল। ফার্সিকালের মানে কি? ফার্সিকালের মানে হচ্ছে হাস্যকর। ফার্সিকালের মানে হচ্ছে কি? ফার্সিকালের মানে হচ্ছে হাস্যকর। হাস্যকর মানে হচ্ছে যে জিনিসটা হাসি সৃষ্টি করবে তাকে বলবো ফার্সিকাল। সিরিয়াস মানে কি? সিরিয়াস মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। সিরিয়াস মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, তাকে বলবো হচ্ছে বা গুরুতর, গুরুত্বপূর্ণ বা গুরুতর, ঠিক আছে। অ্যাবসার্ড মানে কি? অ্যাবসার্ড মানে হচ্ছে অদ্ভুত। অ্যাবসার্ড মানে হচ্ছে অদ্ভুত বা হাস্যকর। অদ্ভুত বা হাস্যকর যে জিনিসটা আমাদের মধ্যে হাসির সৃষ্টি করবে তাকে বলবো অ্যাবসার্ড। বেখাপ্পা কোনো কিছু। অ্যানালিটিক্যাল মানে কি? অ্যানালিটিক্যাল মানে কি? আমরা অ্যানালাইজ করি না, বিশ্লেষণ করি। তাহলে অ্যানালিটিক্যাল মানে হচ্ছে বিশ্লেষণমূলক। বিশ্লেষণমূলক, বিশ্লেষণমূলক বা বিশ্লেষণাত্মক, মূলক, বিশ্লেষণমূলক। ক্লিয়ার? আর লেম মানে কি? লেম মানে খোড়া, পঙ্গু আমরা বলি না। লেম মানে খোড়া বা পঙ্গু, বা লেম মানে বলি না লেম এক্সকিউজ দিস না, কোনো লেম অজুহাত মানে কি? আজে বাজে। লেম মানে আজে বাজেও কিন্তু আমরা বলতে পারি। তাহলে আমরা সঠিক উত্তর চলে যাবো। ফার্সিকাল মানে কি? দেখো, ফার্সিকাল মানে হচ্ছে হাস্যকর, আর আমাদের অ্যাবসার্ড মানে অদ্ভুত বা হাস্যকর। তাহলে কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার আমাদের হয়ে গেল, বি। ওকে, এটা বিতে কারেক্ট আনসার। বাদ বাকি সিরিয়াসকে, সিরিয়াস মানে হচ্ছে গুরুত্বপূর্ণ বা গুরুতর, অ্যানালিটিক্যাল মানে বিশ্লেষণমূলক, লেম মানে খোড়া বা আজে বাজে। নেক্সট কোয়েশ্চেন চলো। 245 হয়ে গেল। 246, 246, হ্যাঁ 246 কি বলছে দেখো। 246 বলছে ক্লিমেন্ট। ওকে, ক্লিমেন্ট মানে কি? ক্লিমেন্ট মানে হচ্ছে দয়াবান বা ক্ষমাশীল বলতে পারি। দয়াবান, দয়ালু বলতে পারি, দয়ালু, বা আমরা বলতে পারি ক্ষমা, যে ক্ষমা করে দেয়, ঠিক আছে, ক্ষমাশীল, দয়ালু বা ক্ষমাশীল। ওকে, ইরিটেট মানে কি? ইরিটেট মানে হচ্ছে বিরক্ত করা। ইরিটেট মানে হচ্ছে বিরক্ত করা। কোল্ড মানে কি? কোল্ড মানে হচ্ছে ঠান্ডা বা শান্ত বলতে পারি। কোল্ড, ঠিক আছে, কোল্ড মানে ঠান্ডা।
বা কোল্ড মানে কিন্তু আমরা শান্ত বলতে পারি, কোল্ড ঠান্ডা বা শান্ত। ক্লিনজি মানে কি? ক্লিনজি মানে কিন্তু আঠালো, ক্লিনজি মানে হচ্ছে আঠালো, ক্লিয়ার। আর মাইল্ড মানে কি? মাইল্ড মানে হচ্ছে মৃদু, মৃদু বলতে পারি, মাইল্ড মানে মৃদু বা হালকা বলতে পারি, মাইল্ড মানে মৃদু হালকা বলতে পারি, আবার মাইল্ড মানে কিন্তু দয়ালুও বলতে পারি। তাহলে দেখো আমাদের সঠিক উত্তর কি হলো? ক্লিমেন্ট মানে দয়ালু ক্ষমাশীল, মাইল্ড মানেও কিন্তু দয়ালু, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার, ডি। ক্লিনজি মানে কি? আঠালো, কোল্ড মানে ঠান্ডা, ঠান্ডা, কোল্ড মানে হচ্ছে ঠান্ডা বা শান্ত, আর ইরিটেট মানে হচ্ছে কি? বিরক্ত করা। ওকে, এবার যাবো হচ্ছে 246-এর, তাহলে ডি উত্তর। এবার যাবো নেক্সট 247। 247 কি বলেছে দেখো? মলিফাই। মলিফাই মানে কি? মলিফাই মানেই হচ্ছে কি? মলিফাই মানে হচ্ছে শান্ত করা, মলিফাই মানে হচ্ছে শান্ত করা, মলিফাই মানে হচ্ছে শান্ত করা বা প্রশমিত করা, ক্লিয়ার। স্পেসিফাই মানে কি? আচ্ছা, পেসিফাই, পেসিফাই মানেও কিন্তু প্রশমিত করা, প্রশমিত করা মানে কি? শান্ত করা, প্রশমিত করা, ক্লিয়ার, মানে শান্ত করা। এজিটেট মানে কি? এজিটেট মানে হচ্ছে বিক্ষুব্ধ করা বা বিচলিত করা, বিক্ষুব্ধ করা বা বিচলিত করা, কাউকে রাগিয়ে দেওয়া, ঠিক আছে। বিক্ষুব্ধ, বিক্ষুব্ধ করা, ক্লিয়ার। বাদ বাকি অপশান। প্রভোক মানে কি? প্রভোক মানেও তাই, সেম মিনিং, উত্তেজিত করা, প্রভোক মানে হচ্ছে উত্তেজিত করা। আর ওরি মানে কি? ওরি মানে হচ্ছে চিন্তা, দুশ্চিন্তা বলি না আমরা, দুশ্চিন্তা, তাহলে ওরি মানে হচ্ছে চিন্তা বলতে পারি, চিন্তা, ওরি, ওরি মানে চিন্তা বা দুশ্চিন্তা, ক্লিয়ার। তাহলে মলিফাই মানে সঠিক উত্তর দেখো, মলিফাই মানে হচ্ছে শান্ত করা, পেসিফাই মানেও কিন্তু শান্ত করা, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার, এ। এজিটেট বিক্ষুব্ধ করা, রাগিয়ে দেওয়া, প্রভোক মানে উত্তেজিত করা, ওরি মানে দুশ্চিন্তা বা চিন্তা, ক্লিয়ার। সঠিক উত্তর অপশন এ 247-এর। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন 248 কি বলছে দেখো? হ্যাঁ, 248 আমাদেরকে বলছে কি? ইম্পরটিউন। আচ্ছা, 248 বলছে আমাদের কি? 248 বলছে হচ্ছে ইম্পরটিউন। আচ্ছা, 248 কি বলছে? হ্যাঁ, 248 কি বলছে দেখো? 248 বলছে ইম্পরটিউন। ইম্পরটিউনের মানে কি? ইম্পর্টিউন মানে হচ্ছে অনুরোধ করা, ইম্পরটিউনের মানে হচ্ছে অনুরোধ, অনুরোধ করা, ক্লিয়ার, অনুরোধ করা। অ্যাপিল মানে কি? অ্যাপিল মানে হচ্ছে আবেদন করা বা অনুরোধ করা, ঠিক আছে, আবেদন করা বা অনুরোধ করা, সেম মিনিং। ইম্পর্ট্যান্ট মানে কি? ইম্পর্ট্যান্ট মানে আমরা জানি, ইম্পর্ট্যান্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, ইম্পর্ট্যান্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, ক্লিয়ার। ইমপ্লাই মানে কি? ইমপ্লাই মানে হচ্ছে ইঙ্গিত দেওয়া, ইঙ্গিত দেওয়া বা নির্দেশ দেওয়া, ঠিক আছে। ইমপ্লাই মানে হচ্ছে ইঙ্গিত দেওয়া বা কোনো কিছু করার জন্য নির্দেশ দেওয়া, ক্লিয়ার। ইমপ্লাই, ইমপ্লিকেশন বলি না আমরা। পারচেস মানে কি? পারচেস মানে হচ্ছে কেনা, কোনো কিছু ক্রয় করাকে বলি হচ্ছে পারচেস করা, কেনা। তাহলে সঠিক উত্তরে আমরা চলে যাবো এবার, সঠিক উত্তর দেখব। ইম্পরটিউন মানে কি? অনুরোধ করা। অ্যাপিল মানেও কিন্তু আবেদন করা বা অনুরোধ করা, এ ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে 248-এর এ, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, ইমপ্লাই মানে নির্দেশ করা বা ইঙ্গিত দেওয়া, আর পারচেস মানে ক্রয় করা বা কেনা, ওকে ওকে। 249 চলো। 249 কি বলছে দেখো? 249 বলছে ডিভিসিভ। ডিভিসিভ মানে কি? যে ডিভাইড করে, ডিভাইড, DIVIDE, ডিভাইড মানে কি? ডিভাইড মানে হচ্ছে ভাগ করা, ভাগ করা, ক্লিয়ার। আর ডিভিসিভ মানে যে ভাগ করে, যে জিনিসটা ভাগ করতে ভালোবাসে, তাহলে ডিভিসিভ মানে হচ্ছে বিভেদ কর। ডিভিসিভ মানে বলতে পারি আমরা বিভেদ কর বা বিভেদ সৃষ্টিকারী, বিভেদ কর বা বিভেদ সৃষ্টিকারী, যে জিনিসটা বিভাজন করে, ক্লিয়ার, ডিভিসিভ। চলো অপশানে চলো। এগ্রি, এগ্রি মানে কি? এগ্রি মানে রাজি হওয়া, আর এগ্রিং মানে হচ্ছে রাজি, এগ্রিং মানে হচ্ছে রাজি। কনফ্লিক্টিং মানে কি? কনফ্লিক্টিং মানে হচ্ছে কি? দেখো, কনফ্লিক্ট মানে হচ্ছে বিবাদ তৈরি করা, ঠিক আছে, বিরোধিতা করা, আর কনফ্লিক্টিং মানে হচ্ছে পরস্পর বিরোধী, পরস্পর, পরস্পর, কনফ্লিক্টিং মানে হচ্ছে পরস্পর বিরোধী, পরস্পর বিরোধী, ক্লিয়ার। কোঅপারেটিং মানে কি? কোঅপারেটিং মানে হচ্ছে সহযোগী, সহযোগী, কোঅপারেটিং মানে হচ্ছে সহযোগী। ইউনিফাইং মানে কি? ইউনিফাইং, ইউনিফাই করা মানে কি? একত্রিত করা, তাহলে ইউনিফাইং মানে হচ্ছে একত্রিত, একত্রিত, ক্লিয়ার। আর কোঅপারেট মানে সহযোগিতা করা, তাহলে কোঅপারেটিং মানে সহযোগী। তাহলে সঠিক উত্তরে চলে যাবো। সঠিক উত্তর আমাদের কী ছিল দেখো? কোয়েশ্চেনটা ছিল ডিভিসিভ মানে বিভেদ কর, বিভেদ সৃষ্টিকারী, যে বিভেদ তৈরি করে, ভেদাভেদ তৈরি করে,
তাহলে আমাদের কনফ্লিক্টিং, দেখো কনফ্লিক্টিং মানে হচ্ছে কি একটা বিভেদ, পরস্পরের মধ্যে বিরোধিতা তৈরি করছে। ক্লিয়ার? তাহলে আমাদের কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার বলতে পারি। এগ্রিং মানে কি? এগ্রিং মানে রাজি, কোঅপারেটিং সহযোগী, ইউনিফাইং মানে একত্রিত। ক্লিয়ার? তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার কত? 249। এবার চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? 250 কি বলছে দেখো? 250 বলছে সুপারসিলিয়াস। সুপারসিলিয়াস মানে কি? একজন ব্যক্তি যে সব কিছুকে ঘৃণা করে, মানে যে সব কিছুকে ঘৃণা করে, মানে অহংকারী বলতে পারি আমরা। দিমাগি হয় না, কিছু কিছু লোক দেখবে না যে যাই দেখবে তাকে ঘৃণা করে, মানে কি সে অন্যের থেকে নিজেকে বড় ভাবে, যে অন্যের থেকে নিজেকে বড় ভাবে, তো তাকে আমরা কি বলবো? অহংকারী বলতে পারি, অহংকারী বলতে পারি। ঠিক আছে? সুপারসিলিয়াসের মানে কিন্তু একজন ব্যক্তি যে সব কিছুকে ঘৃণা করে, তাই তো, অপছন্দ করে, নিজেকে বড় ভাবা। ক্লিয়ার? তাকে বলবো সুপারসিলিয়াস। আমরা অহংকারী লিখলাম। মডেস্ট মানে কি? মডেস্ট মানে আমরা লিখতে পারি বিনয়ী। মডেস্ট মানে হচ্ছে বিনয়ী, সভ্য, ভদ্রলোক। ঠিক আছে? সোশিয়েবল মানে কি? সোশিয়েবল মানে হচ্ছে মিশুকে, যে সবার সঙ্গে মিশতে পছন্দ করে, মিশুকে বলতে পারি। বা আমরা বলতে পারি যে আলাপি বলতে পারি, যে লোকের সঙ্গে আলাপ করতে পছন্দ করে, মিশতে পছন্দ করে, আলাপি। অ্যারোগেন্ট মানে কি? অ্যারোগেন্ট মানেও হচ্ছে অহংকারী। অ্যারোগেন্ট মানে হচ্ছে অহংকারী। ক্লিয়ার? বাদ বাকি রেশনাল মানে কি? রেশনাল মানে হচ্ছে যুক্তিপূর্ণ, যুক্তিসঙ্গত, যুক্তিসঙ্গত। ঠিক আছে? তাহলে সঠিক উত্তরে চলে যাব। সুপারসিলিয়াস মানে অহংকারী ছিল, যে সব কিছুকে ঘৃণা করে, নিজেকে বড় ভাবে। তাহলে অ্যারোগেন্ট মানেও কিন্তু অহংকারী। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো একবার দেখে নাও। মডেস্ট মানে বিনয়ী, সভ্য, ভদ্র। সোশিয়েবল মানে যে মিশুকে, সামাজিক, আলাপি। রেশনাল, যুক্তিসঙ্গত। 250 সি ইজ দ্য কারেক্ট আনসার। 251 কি বলছে দেখো? হ্যাঁ, 251 বলছে রিপ্রুভ। রিপ্রুভ মানে কি? রিপ্রুভ মানে হচ্ছে বকা দেওয়া, ভৎসনা করা। রিপ্রুভ মানে হচ্ছে বকা দেওয়া। আমরা একদম সোজা ভাষায় লিখব বকা দেওয়া, তিরস্কার করা, ভৎসনা করা। বকা দেওয়া, আমরা বকা দেওয়া লিখেছি সোজা ভাষা। ঠিক আছে? প্রেইজ মানে কি? প্রেইজ মানে হচ্ছে প্রশংসা, প্রশংসা। ক্লিয়ার? প্রশংসা, প্রেইজ মানে। লর্ড মানে কি? লর্ড মানে, তাহলে প্রেইজ মানে প্রশংসা করা লিখি আমি, প্রশংসা করা। লর্ড মানেও হচ্ছে প্রশংসা করা, সেম মিনিং। লর্ড মানেও কিন্তু প্রশংসা করা। ক্লিয়ার? স্কল্ড মানে কি? স্কল্ড মানেও কিন্তু বকা দেওয়া। স্কল্ড মানে হচ্ছে বকা দেওয়া। সঠিক উত্তর পেয়ে গেছি। কমান্ড মানে কি? কমান্ড করা মানে হচ্ছে আদেশ করা। কমান্ড মানে হচ্ছে আদেশ বা আদেশ করা। ক্লিয়ার? সঠিক উত্তরে যাব। রিপ্রুভ মানে বকা দেওয়া, ভৎসনা করা, তিরস্কার করা। আমাদের স্কল্ড মানেও কিন্তু বকা দেওয়া, তিরস্কার করা, ভৎসনা করা। ক্লিয়ার? তাহলে স্কল্ড ইজ দ্য কারেক্ট আনসার কিন্তু আমরা বলতে পারি, স্কল্ড। ওকে? স্কল্ড মানে বকা দেওয়া, সি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি অপশনগুলো দেখো। 251, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। প্রেইজ মানে প্রশংসা করা, লর্ড মানে প্রশংসা করা, কমান্ড মানে আদেশ করা। ওকে? নেক্সট কোয়েশ্চেনে চলো। 252 কি বলছে দেখো? হ্যাঁ, 252 বলছে জুবিল্যান্ট। জুবিল্যান্ট মানে কি? জুবিল্যান্ট মানে হচ্ছে উৎফুল্ল। উৎফুল্ল বলতে পারি আমরা। উৎফুল্ল মানে কিন্তু খুব আনন্দিত। উৎফুল্ল বা আনন্দিত বলতে পারি। উৎফুল্ল বা আনন্দিত, আনন্দিত, উৎফুল্ল বা আনন্দিত। ক্লিয়ার? বাদ বাকি অপশানগুলো দেখবো আমরা। বাদ বাকি অপশানগুলো কি বলছে দেখো? হ্যাপি। হ্যাপি মানে কি? খুশি বা সুখী। হ্যাপি মানে হচ্ছে সুখী। ঠিক আছে? হ্যাপি মানে হচ্ছে সুখী বা খুশি। হ্যাপি মানে হচ্ছে সুখী, আমরা লিখলাম সুখী বা খুশি। খুশিও লিখতে পারি। হ্যাপি মানে সুখী বা খুশি। ক্লিয়ার? অ্যাগ্রেসিভ মানে কি? অ্যাগ্রেসিভ মানে হচ্ছে আক্রমণাত্মক। আক্রমণাত্মক, আক্রমণাত্মক বলতে পারি, অ্যাগ্রেসিভ। ঠিক আছে? এবার অ্যানশেন্ট মানে কি? অ্যানশেন্ট মানে হচ্ছে প্রাচীন বা পুরনো কোনো কিছুকে আমরা কিন্তু অ্যানশেন্ট বলবো। ডিফিট মানে কি? ডিফিট মানে হচ্ছে পরাজয় করা বা পরাজয় বা পরাজিত করা। ক্লিয়ার? পরাজিত করা। তাহলে আমরা সঠিক উত্তর দেখবো জুবিল্যান্ট মানে কি? জুবিল্যান্ট মানে কি? জুবিল্যান্ট মানে উৎফুল্ল বা আনন্দিত। দেখো, হ্যাপি মানে কিন্তু সুখী বা খুশি, এটা ছাড়া কিন্তু আর কিছু হচ্ছে না। একদম কারেক্ট আনসার, এ ইজ দ্য কারেক্ট আনসার। অ্যাগ্রেসিভ মানে কি? আক্রমণাত্মক। অ্যানশেন্ট মানে প্রাচীন। ডিফিট মানে পরাজিত করা বা পরাজয়। ওকে? এবার চলো নেক্সট কোয়েশ্চেন। 253। 253 কি বলছে দেখো? সেম মিনিং। অ্যাডমনিশ। অ্যাডমনিশ মানেও হচ্ছে তিরস্কার করা বা বকা দেওয়া। অ্যাডমনিশ মানে হচ্ছে তিরস্কার করা। অ্যাডমনিশ, তিরস্কার, বকা দেওয়া, সেম মিনিং। তিরস্কার করা বা বকা দেওয়া। ঠিক আছে? রিপ্রিমেন্ড মানে কি? রিপ্রিমেন্ড মানেও হচ্ছে বকা দেওয়া। রিপ্রিমেন্ড মানে হচ্ছে বকা দেওয়া। ক্লিয়ার? 253 কি বলছে? রেভ। রেভ মানে কি? রেভ মানে হচ্ছে ভুল বকা। রেভ মানে হচ্ছে ভুল বকা। রেভ মানে হচ্ছে ভুল বকা। ক্লিয়ার?
আজে বাজে বকাকে আমরা রেভ বলি। প্যানিগিরাইজ মানে কি? প্যানিগিরাইজ মানে হচ্ছে প্যানিজিরাইজ বা প্যানিগিরাইজ, যে যেমনটা প্রনাউন্স করো। প্যানিগিরাইজ মানে হচ্ছে তোমার প্রশংসা করা, প্রশংসা করা। প্যানিগিরাইজ মানে হচ্ছে প্রশংসা করা। ইউলোজাইজ মানে কি? তোমরা ওয়ান ওয়ার্ডে পেয়েছো, ইউলোজি মানে রিটেন প্রেইজ, তাহলে এটা কিন্তু লিখিত প্রশংসা, এটার মানে হচ্ছে প্রশংসা করা। ক্লিয়ার? প্রশংসা করা, এটা কিন্তু ওয়ান ওয়ার্ডের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে সঠিক উত্তরে চলে যাব। কি বলেছিল প্রশ্ন দেখো, অ্যাডমনিশ মানে কি? অ্যাডমনিশ মানে তিরস্কার করা, বকা দেওয়া। রিপ্রিমেন্ড মানেও কিন্তু বকা দেওয়া, তিরস্কার করা, বকুনি দেওয়া। ক্লিয়ার? তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার 253। বাদ বাকি অপশনগুলো দেখো। রেভ মানে কি? রেভ মানে ভুল বকা, ভুল বকা। পেনিগিরাইজ মানে হচ্ছে প্রশংসা করা। ইউলোজাইজ মানে কিন্তু প্রশংসা করা। নেক্সট কোয়েশ্চেন 254 কি বলছে দেখো, 254 বলছে ব্লাবার। ব্লাবার মানে কি? ব্লাবার মানে হচ্ছে আজে বাজে বকা, আজে বাজে বকা, ব্ল্যাব। ঠিক আছে? আজে বাজে বকা। ঠিক আছে? হ্যাঁ, তো আজে বাজে বকা, ব্ল্যাব করা, আজে বাজে বকা। অরি মানে কি? অরি মানে হচ্ছে সাবধান, অরি মানে হচ্ছে সাবধান। ক্লিয়ার? অরি মানে হচ্ছে সাবধান। এবার যাবো নেক্সট। ননসেন্স মানে কি? ননসেন্স মানে হচ্ছে আজে বাজে কথা, আজে বাজে কথা, আজে বাজে কথা। ক্লিয়ার? এবার যাবো হচ্ছে সফিক। সফিক মানে কি? সফিক মানে হচ্ছে বুদ্ধিমান, সফিক মানে হচ্ছে বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট। ক্লিয়ার? বুদ্ধিমান বা বুদ্ধিজীবী বলতে পারি। আর স্যাপিয়েন্ট মানে কি? স্যাপিয়েন্ট মানে আমরা বিজ্ঞ বলতে পারি, বিজ্ঞ বা প্রবীণ, যে অভিজ্ঞ। ঠিক আছে? বিজ্ঞ বা প্রবীণ, বিজ্ঞ বা প্রবীণ। তাহলে আমরা এবার সঠিক উত্তরে চলে যাব। সঠিক উত্তর কি বলছে দেখো, সঠিক উত্তরে যাব, বলছে ব্ল্যাবার। ব্ল্যাবার মানে হচ্ছে আজে বাজে কথা বলা। ঠিক আছে? আজে বাজে বকা। আর ওরি মানে কি? ওরি মানে হচ্ছে সাবধান। তাহলে ননসেন্স, ননসেন্স মানেও কিন্তু দেখো আজে বাজে, ব্ল্যাবার আজে বাজে, ননসেন্স মানে আজে বাজে বকা। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার কিন্তু আমরা বলতে পারি। ওরি মানে হচ্ছে সাবধান, সফিক মানে বুদ্ধিমান, স্যাপিয়েন্ট মানে কি? বিজ্ঞ বা প্রবীণ। ঠিক আছে? এই ব্ল্যাবারটাকে কিন্তু আমরা একজন ব্যক্তির সঙ্গেও তুলনা করতে পারি। ব্ল্যাবার মানে যে আজে বাজে বকে, ব্ল্যাবার মানে যেমন আজে বাজে কথা বলা, আবার ব্ল্যাবার মানে যে আজে বাজে কথা বলে তাকেও কিন্তু বলতে পারি। নাউন। ক্লিয়ার? ভার্ব এবং নাউন। এবার চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট, তাহলে এটাকে আমরা ভার্ব বা নাউন হিসেবে ইউজ করতে পারি। নেক্সট কি বলছে দেখো, 255 সঠিক উত্তর আমরা দেখেছিলাম, হ্যাঁ দেখেছিলাম। 255 কি বলছে দেখো, 255 বলছে ইকুয়ানিমিটি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। ইকুয়ানিমিটি মানে কি? ইকুয়ানিমিটি মানে হচ্ছে মনের সমতা বা মনের স্থিরতা, মনের সমতা বলতে পারি আমরা, মনের সমতা বা মনের স্থিরতা। অ্যাংজাইটি মানে কি? অ্যাংজাইটি মানে হচ্ছে দুশ্চিন্তা, অ্যাংজাইটি মানে হচ্ছে দুশ্চিন্তা। ক্লিয়ার? অ্যাংজাইটি মানে দুশ্চিন্তা। কাম মানে কি? কাম মানে হচ্ছে শান্ত। অ্যারাউজাল মানে কি? অ্যারাউজাল মানে হচ্ছে আমরা জাগরণ বলতে পারি বা উত্তেজনা বলতে পারি। অ্যারাউজাল মানে একটা অ্যাকশন, একটা কাজ, যে কাজের মধ্যে দিয়ে কাউকে আমরা জাগিয়ে তুলি। ঠিক আছে? তো উত্তেজনা আমরা বা জাগরণ বলতে পারি, উত্তেজনা বলতে পারি, উত্তেজনা বা কাউকে জাগিয়ে তোলার কাজকে আমরা কি বলতে পারি? জাগরণ বলতে পারি। ক্লিয়ার? তাহলে উত্তেজনা, জাগরণ। আপসেট মানে কি? আপসেট মানে হচ্ছে বিচলিত, কেউ বিচলিত আছে। ক্লিয়ার? বিচলিত। সঠিক উত্তরে চলো। সঠিক উত্তর কি বলছে? ইকুয়ানিমিটি মনের সমতা, মনের সমতা বা মনের স্থিরতা। তাহলে আমরা কাম বলতে পারি। কাম মানে শান্ত ভাব। ঠিক আছে? শান্ত। বি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে অ্যাংজাইটি দুশ্চিন্তা, অ্যারাউজাল মানে উত্তেজনা বা জাগরণ, আপসেট মানে কি? বিচলিত। তাহলে মনের সমতা ইজ ইকুয়াল টু কাম। বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলো 256 কি বলছে দেখো, 256 কি বলছে আমরা দেখবো। বলছে ডেসপিকেবল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। ডেসপিকেবল মানে হচ্ছে ঘৃণাজনক বা ঘৃণ্য, ঘৃণ্য বলতে পারে, ঘৃণ্য। ঠিক আছে? হেটফুল মানেও কিন্তু ঘৃণ্য, হেটফুল মানেও কিন্তু ঘৃণ্য। ডিসঅ্যাপয়েন্টিং মানে কি? ডিসঅ্যাপয়েন্টিং মানে হচ্ছে হতাশা ব্যঞ্জক বা হতাশাজনক। ঠিক আছে? হতাশা ব্যঞ্জক বা হতাশাজনক। ক্রেডিবল মানে কি? ক্রেডিবল মানে হচ্ছে বিশ্বাসযোগ্য। ক্রেডিবল মানে যে জিনিসটার প্রতি তুমি বিশ্বাস করতে পারো বা বিশ্বাস, হ্যাঁ, দেখে তোমার মধ্যে বিশ্বাস জন্মাবে, তাহলে বিশ্বাসযোগ্য। সেটা একটা জিনিস হতে পারে, ব্যক্তি হতে পারে। আর নন চ্যালেঞ্জ মানে কি? উদ্বেগহীনতা। নন চ্যালেঞ্জ মানে কি? নন চ্যালেঞ্জ মানে হচ্ছে উদ্দীপনাহীনতা। ঠিক আছে? হ্যাঁ, বা উদ্বেগহীনতা বলতে পারি। উদ্বেগ, যার মধ্যে কোনো উদ্বেগ নেই, উদ্দীপনা নেই, উদ্বেগহীনতা, নন চ্যালেঞ্জ। তাহলে আমরা সঠিক উত্তরে এবার চলে যাব। ডেসপিকেবল মানে কি? ডেসপিকেবল মানে ঘৃণ্য, জঘন্য। ঠিক আছে? ঘৃণাজনক। হেটফুল মানেও তো তাই, হেটফুল মানে হচ্ছে ঘৃণ্য বা ঘৃণাপূর্ণ, ঘৃণাজনক। এ ইজ দ্য কারেক্ট আনসার। ডিসঅ্যাপয়েন্টিং হতাশাজনক,
যে জিনিসটা তোমার মধ্যে হতাশা সৃষ্টি করবে। ক্রেডিটেবল মানে কি? ক্রেডিটেবল মানে হচ্ছে বিশ্বাসযোগ্য, ঠিক আছে। আর নন চ্যালেঞ্জ মানে হচ্ছে উদ্বেগহীনতা। নেক্সট কোয়েশ্চেন চলো 256 এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? 257 বলছে সুপারফ্লুয়াস। সুপারফ্লুয়াস মানে কি? ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। সুপারফ্লুয়াস মানে হচ্ছে অতিরিক্ত। সুপারফ্লুয়াস মানে হচ্ছে অতিরিক্ত। সুপারফ্লুয়াস মানে হচ্ছে অতিরিক্ত। কম্পালসরি মানে কি? কম্পালসরি মানে হচ্ছে বাধ্যতামূলক। বাধ্যতামূলক, ক্লিয়ার। পরের অপশনে চলে যাব। পরের অপশনে কি বলছে দেখো? এক্সট্রা। এক্সট্রা মানে কি? এক্সট্রা মানে কিন্তু অতিরিক্ত। এক্সট্রা মানে হচ্ছে অতিরিক্ত, ক্লিয়ার। তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি যে এখান থেকে আমরা বাদ বাকি দুটো অপশন দেখার আগেই কিন্তু আমরা ঠিক করে দিতে পারি সুপারফ্লুয়াস। সুপারফ্লুয়াস মানে অতিরিক্ত, আর এক্সট্রা মানেও কিন্তু অতিরিক্ত। তাহলে এক্সট্রা ইজ দ্য কারেক্ট আনসার কিন্তু আমরা বলতে পারি। ওকে, বি ইজ দ্য কারেক্ট আনসার। কম্পালসরি মানে কি? বাধ্যতামূলক। আর বাদ বাকি অপশন চলো। ইন্টিগ্রিটি মানে কি? ইন্টিগ্রিটি মানে হচ্ছে একতা। একতা বা ঐক্য। তাহলে একতা। ইমোরাল মানে কি? ইমোরাল মানে হচ্ছে অনৈতিক বলতে পারি, অসাধু। অসাধু ব্যক্তি বলতে পারি, অসাধু বা অনৈতিক। অনৈতিক ব্যক্তি, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে সঠিক উত্তর আমরা কোনটা পেয়ে গেলাম? সঠিক উত্তর পেয়ে গেলাম কিন্তু সুপারফ্লুয়াস ইজ ইকুয়াল টু এক্সট্রা, অতিরিক্ত। ওকে, ইন্টিগ্রিটি একতা, ইমোরাল অসাধু বা অনৈতিক। নেক্সট 258 কি বলছে দেখো? 258 বলছে যে, হ্যাঁ 258 কি বলছে আমরা দেখবো। 258 বলছে এক্সপ্যান্ডেবল মানে যার কি বিস্তারিত, হ্যাঁ যাকে আর কি বড় করা যায়, ঠিক আছে। হ্যাঁ, যাকে বড় করা যায় বা বিস্তারিত করা যায়, যা যা বিস্তৃত করা যায়, যা বিস্তৃত করা যায়, ঠিক আছে। বিস্তৃত, হ্যাঁ বিস্তৃত, যা বিস্তৃত করা যায় মানে যাকে বড় করা যায়, ঠিক আছে, করা যায়, এক্সপ্যান্ডেবল। ওকে, মানে প্রসারণযোগ্য। ফ্লেক্সিবল মানে কি? ফ্লেক্সিবল মানে হচ্ছে নমনীয়। ফ্লেক্সিবল মানে হচ্ছে নমনীয় বলতে পারি। রেজিস্ট্যান্স মানে কি? রেজিস্ট্যান্ট মানে কি? যে রেজিস্ট মানে কি? রেজিস্ট মানে হচ্ছে বাধা সৃষ্টি করা, রেজিস্ট। আর রেজিস্ট্যান্ট মানে হচ্ছে, হ্যাঁ প্রতিবন্ধক বলতে পারি। প্রতিবন্ধক, যে বাধা সৃষ্টি করে, প্রতিবন্ধক। প্রতিবন্ধক, ঠিক আছে। আর রিজিড মানে কি? রিজিড মানে কঠোর বা অনমনীয় বলতে পারি। কঠোর বা অনমনীয় কিন্তু আমরা বলতে পারি, অনমনীয়, ক্লিয়ার। স্ট্রেইট মানে কি? স্ট্রেইট মানে হচ্ছে সোজা, ক্লিয়ার। সঠিক উত্তরে চলো। এক্সপ্যান্ডেবল মানে হচ্ছে যা বিস্তৃত করা যায়, যাকে বড় করা যায়, তাকে বলি এক্সপ্যান্ডেবল। ফ্লেক্সিবল মানে কি? ফ্লেক্সিবল মানে নমনীয়। তাহলে নমনীয় জিনিস যেটা ভাঙবে না, দুমড়ে মুচকে যাবে না, এবার আর কি আমরা নিজের ইচ্ছে মতো দুমড়াতে পারবো, বড় করতে পারবো, তাকে বলি ফ্লেক্সিবল, ঠিক আছে। ফ্লেক্সিবল, নমনীয়। রেজিস্ট্যান্ট, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার বলতে পারি। এক্সপ্যান্ডেবল মানে যা বিস্তৃত করা যায়, বড় করা যায়। ফ্লেক্সিবল মানে নমনীয় জিনিসটাকেও কিন্তু আমরা নিজের ইচ্ছে মতো বাকিয়ে টাকিয়ে বড় করতে পারি, ফ্লেক্সিবল, ঠিক আছে। রেজিস্ট্যান্ট মানে কি? প্রতিবন্ধক। রিজিড মানে কঠোর বা অনমনীয়। স্ট্রেইট মানে সোজা। ওকে, তাহলে সঠিক উত্তর আমরা কি নিলাম? এ ইজ দ্য কারেক্ট আনসার 258। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো? 259 কি বলছে আমরা দেখবো। 259 বলছে লিজারলি। লিজারলি মানে কি? ধীরে সুস্থে বা ভেবে চিনতে। লিজার মানে কি? আরাম। লিজার, LEISURE, লিজার মানে কি? আরাম। আর লিজারলি মানে আরামে, মানে হচ্ছে কি? ভেবে চিনতে। আমরা বলতে পারি যে ভেবে চিনতে বা ধীরে সুস্থে, ক্লিয়ার। ভেবে চিনতে বা ধীরে সুস্থে, ধীরে সুস্থে, ভেবে চিনতে বা ধীরে সুস্থে, ক্লিয়ার। রিল্যাক্সড মানে কি? রিল্যাক্স মানে নিশ্চিন্ত। রিল্যাক্স মানে হচ্ছে নিশ্চিন্ত। রিল্যাক্স মানে হচ্ছে নিশ্চিন্ত, ক্লিয়ার। হারিডলি মানে কি? হারিডলি মানে হচ্ছে তাড়াহুড়ো ভাবে। হারিডলি মানে হচ্ছে তাড়াহুড়ো ভাবে। হারিডলি মানে হচ্ছে তাড়াহুড়ো ভাবে। মার্সিফুলি মানে কি? মার্সিফুলি মানে হচ্ছে দয়ার সাথে। মার্সি মানে দয়া, তাহলে দয়ার সাথে মানে হচ্ছে মার্সিফুলি। কুইক মানে কি? কুইক মানে হচ্ছে দ্রুত, ক্লিয়ার। সঠিক উত্তরে চলে আসো। লিজারলি মানে কি? ভেবে চিনতে ধীরে সুস্থে। তাহলে যার মধ্যে চিন্তা থাকবে না সেই কিন্তু ভেবে চিনতে ধীরে সুস্থে কাজ করবে, তাহলে নিশ্চিন্ত বলতে পারি, রিল্যাক্সড একদম, ঠিক আছে। যে ধীরে সুস্থে ভেবে চিনতে কাজ করে তাকে আমরা বলতে পারি রিল্যাক্স। এ ইজ দ্য কারেক্ট আনসার। হারিডলি মানে তাড়াহুড়ো করে, তাড়াহুড়ো ভাবে, তাড়াহুড়ো করে, তাড়াহুড়োর সাথে। মার্সিফুলি মানে কি? দয়ার সাথে, ঠিক আছে। আর কুইক মানে হচ্ছে দ্রুত। নেক্সট কোয়েশ্চন 259 এ ইজ দ্য কারেক্ট আনসার। 260 কি বলছে দেখো? 260 বলছে যে, 260 বলছে এমিনেন্ট। এমিনেন্ট মানে কি? এমিনেন্ট মানে হচ্ছে প্রসিদ্ধ বলতে পারি বা খ্যাতনামা। এমিনেন্ট মানে বলতে পারি হচ্ছে প্রসিদ্ধ বা খ্যাতনামা। খ্যাতনামা, প্রসিদ্ধ বা খ্যাতনামা, ক্লিয়ার।
প্রমিনেন্ট মানে কি, প্রমিনেন্ট মানেও তাই, প্রমিনেন্ট মানে হচ্ছে বিখ্যাত বা খ্যাতনামা। বিখ্যাত আমি লিখলাম, ঠিক আছে, একই মিনিং লিখলাম না, কিন্তু সেম মিনিং, বিখ্যাত, প্রসিদ্ধ, খ্যাতনামা সেম। এফিশিয়েন্ট মানে কি, এফিশিয়েন্ট মানে কার্যকর, ফলপ্রদ, কার্যকর ব্যক্তি বলি আমরা, বলি না হি ইজ ভেরি এফিশিয়েন্ট, কার্যকর, ঠিক আছে। কর্মক্ষম বলতে পারি, কর্মক্ষম, কর্মক্ষম, এফিশিয়েন্ট, কর্মক্ষম, ওকে, কর্মক্ষমও বলতে পারি। আননোন মানে কি, আননোন মানে অজানা বা অপরিচিত, অপরিচিত বা অজানা কোনো কিছু, ক্লিয়ার। প্লেজেন্ট মানে কি, প্লেজেন্ট মানে হচ্ছে মনোরম, প্লেজেন্ট মানে মনোরম। তো সঠিক উত্তরে চলে যাব। এমিনেন্ট মানে হচ্ছে প্রসিদ্ধ, খ্যাতনামা। প্রমিনেন্ট মানেও কিন্তু বিখ্যাত, খ্যাতনামা। তাহলে আমরা এ ইজ দ্য কারেক্ট আনসার বলবো, ওকে। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। এফিশিয়েন্ট মানে কি, এফিশিয়েন্ট মানে হচ্ছে ফলদায়ী, ফলপ্রদ, কার্যকর, কর্মক্ষম, তাকে বলবো এফিশিয়েন্ট। আননোন মানে অজানা বা অপরিচিত। প্লেজেন্ট মানে কিন্তু মনোরম। সঠিক উত্তর 260 এ। নেক্সট কোয়েশ্চেন চলে যাব 261। 261 কি বলছে দেখো, 261 বলছে কমেন্স। কমেন্স মানে কি, আরম্ভ করা বা শুরু করা, ঠিক আছে। আরম্ভ আমরা লিখি এখানে, আরম্ভ, আরম্ভ করা, সূত্রপাত করা, শুরু করা। ট্রাই মানে কি, ট্রাই মানে হচ্ছে চেষ্টা করা, ট্রাই মানে হচ্ছে চেষ্টা করা, ট্রাই মানে হচ্ছে চেষ্টা করা। কালেক্ট মানে কি, কালেক্ট মানে হচ্ছে সংগ্রহ করা, কালেক্ট মানে হচ্ছে সংগ্রহ করা, কালেক্ট করা, ক্লিয়ার। প্রেইজ মানে কি, প্রেইজ মানে হচ্ছে প্রশংসা করা, প্রেইজ মানে হচ্ছে প্রশংসা করা, ওকে। বাদ বাকি অপশন কি বলতে দেখো, বাদ বাকি অপশন বলছে স্টার্ট। স্টার্ট মানেও কিন্তু শুরু করা, স্টার্ট মানে হচ্ছে শুরু করা, ক্লিয়ার। তাহলে আমরা এবার অপশানে চলে আসবো। অপশান কি বলছে দেখো, কমেন্টস মানে কি, কমেন্টস মানে হচ্ছে শুরু করা। এদিকে আমাদের সঠিক উত্তর কোনটা হবে, স্টার্ট ইজ দ্য কারেক্ট আনসার। স্টার্ট মানেও কিন্তু শুরু করা, সূত্রপাত করা, আরম্ভ করা, ওকে। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার 261। বাদ বাকি অপশনগুলো একবার দেখে নাও। ট্রাই চেষ্টা করা, কালেক্ট সংগ্রহ করা, প্রেইজ কিন্তু প্রশংসা করা। নেক্সট কোয়েশ্চেনে চলো। নেক্সট বলছে অ্যাসার্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাসার্ট মানে হচ্ছে কোনো কিছু বিবৃত করা, অ্যাসার্ট মানে হচ্ছে কোনো কিছু বিবৃত করা, বিবৃত করা, ওকে, বিবৃত করা। রিফিউট মানে কি, রিফিউট মানে হচ্ছে ভুল প্রমাণিত করা, ভুল, ভুল প্রমাণিত করা, ভুল প্রমাণিত করা, প্রমাণিত করা, ওকে। নেক্সট আনসারে, নেক্সট অপশানে চলে যাব। এন্টার মানে কি, এন্টার করা মানে আমরা জানি সবাই প্রবেশ করা, এন্টার মানে হচ্ছে প্রবেশ করা। স্পেসিফাই মানে কি, স্পেসিফাই মানে হচ্ছে বিশেষভাবে উল্লেখ করা, স্পেসিফাই করা মানে হচ্ছে বিশেষভাবে উল্লেখ করা, বিশেষভাবে হচ্ছে কি উল্লেখ করাকে আমরা স্পেসিফাই বলবো। নেক্সট অপশন কি বলছে, এমফাসাইজ মানে হচ্ছে গুরুত্ব আরোপ করা, এমফাসাইজ জোরালো করা বা গুরুত্ব আরোপ করা, গুরুত্ব আরোপ করা, গুরুত্ব আরোপ করা, গুরুত্ব দেওয়া, ক্লিয়ার, গুরুত্ব আরোপ করা, গুরুত্ব আরোপ করা। সঠিক উত্তরে চলে যাব। নেক্সট অ্যাসার্ট মানে কি, অ্যাসার্ট মানে বিবৃত করা। তাহলে আমাদের স্পেসিফাইকে কিন্তু আমরা সঠিক উত্তর নিতে পারি, ক্লিয়ার, সঠিক উত্তর স্পেসিফাই, ওকে। তো অ্যাসার্ট মানে হচ্ছে বিবৃত করা, কোনো কিছু বলা। স্পেসিফাই মানে দেখো বিশেষভাবে উল্লেখ করছি, মানে বলছি। বাদ বাকি অপশনগুলো দেখে নাও, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি অপশনগুলো একবার দেখে নাও। রিফিউট মানে ভুল প্রমাণিত করা, এন্টার মানে প্রবেশ করা, এমফাসাইজ মানে গুরুত্ব আরোপ করা। তাহলে কিন্তু অ্যাসার্ট বিবৃত করছি, স্পেসিফাই মানে বিবৃত করছি, সেটা বিশেষভাবে, ওকে। সি ইজ দ্য কারেক্ট আনসার 262। 263 কি বলছে দেখো, 263 বলছে হচ্ছে প্রহিবিশন। প্রহিবিশন মানে কি, প্রহিবিশন মানে হচ্ছে নিষেধ, প্রহিবিশন মানে হচ্ছে কিন্তু নিষেধ, নিষেধ, ঠিক আছে, প্রহিবিট করা, নিষেধ করা, তাহলে প্রহিবিশন নিষেধ। ডিক্লারেশন মানে কি, ডিক্লারেশন মানে হচ্ছে ঘোষণা, কোনো কিছু ঘোষণা করি আমরা, তাহলে ঘোষণা। আর অ্যাসারশন মানে কি, অ্যাসারশন মানে হচ্ছে একটা কথন, একটা কথন বা একটা বিবৃতি। একটু আগে আমরা পড়লাম বিবৃতি, কোনো কিছু বলা, ঠিক আছে। নাউন। এক্সক্লুশন মানে কি, এক্সক্লুশন মানে হচ্ছে বর্জন, এক্সক্লুশন মানে হচ্ছে বর্জন করা, এক্সক্লুড করি আমরা বর্জন, ঠিক আছে, বাদ দেওয়া, তাহলে বর্জন, এক্সক্লুশন। আর ডিক্রি মানে কি, আইন প্রণয়ন করা, আইন, আইন কি করি, আইন চালু করা, মনে করো আইন প্রণয়ন করা বা আইন চালু করা। এবার দেখো, এবার হিসেব মতো দেখলে আমরা বুঝতে পারবো না, প্রহিবিশন মানে নিষেধ, ডিক্লারেশন ঘোষণা, এটা হচ্ছে না। তাহলে সঠিক উত্তরে চলে আসো। প্রহিবিশন মানে কি, প্রহিবিশন মানে নিষেধ। ডিক্লারেশন, ডিক্লারেশন মানে কি, ডিক্লারেশন মানে হচ্ছে ঘোষণা করা। অ্যাসারশন মানে কথন, বিবৃতি, কোনো কিছু বলা। এক্সক্লুশন মানে বর্জন করা। কিন্তু তাহলে একটাও, তিনটের মধ্যে একটাও খাটো না, না এ, না বি, না সি। এবার ডি,
ডিক্রি মানে হচ্ছে আইন চালু করা বা আইন প্রণয়ন করা। এবার এর সঙ্গে মিল কোথায় ভালো করে বোঝো। কোনো একটা বিষয়ে আমরা আইন চালু করি কেন, আইন প্রণয়ন করি কেন? সব কিছুকে শৃঙ্খলার মধ্যে আনতে, সমস্যাকে বাধা দিতে, ঠিক আছে? যারা দোষ করে তাদেরকে আমরা প্রহিবিট, নিষেধাজ্ঞার মধ্যে আনতে চাই, যে এটা করলে কিন্তু শাস্তি হবে। তাহলে ডিক্রি মানে হচ্ছে একটা নিষেধাজ্ঞা বলতে পারি, বা আইন প্রণয়ন করা। ডিক্রি, প্রহিবিশন মানে নিষেধ, কিন্তু এর সঙ্গে লিঙ্ক আছে, সম্পর্ক আছে, সেই জন্যই কিন্তু ডিক্রি ইজ দ্য কারেক্ট আনসার। ডিক্রি, ওকে? তাহলে প্রহিবিশন ইজ ইকুয়াল টু আমরা কিন্তু ডিক্রি বলবো, ডি ইজ দ্য কারেক্ট আনসার, ওকে? তাহলে আইন প্রণয়ন করে আমরা কিন্তু বাজে কাজ করার থেকে কাউকে নিষেধ করি, বারণ করি, সেই দিক থেকে লিঙ্ক আছে বলে আমরা ডিক্রি নেব। প্রহিবিশন ইজ ইকুয়াল টু ডিক্রি। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 264 বলছে কমপ্লিকেটেড, ভেরি ইম্পর্টেন্ট। কমপ্লিকেটেড এবং ভেরি সোজা আমরা সবাই ইউজ করি। কমপ্লিকেটেড মানে কি? কমপ্লিকেটেড মানে হচ্ছে জটিল। কমপ্লিকেটেড মানে কি? জটিল। কমপ্লেক্স মানে কি? কমপ্লেক্স মানেও তাই, কমপ্লেক্স মানে হচ্ছে জটিল। ক্লিয়ার? ডিসঅর্গানাইজড মানে কি? ডিসঅর্গানাইজড মানে হচ্ছে বিশৃঙ্খল। ডিসঅর্গানাইজড মানে হচ্ছে বিশৃঙ্খল। ক্লিয়ার? ডিসঅর্গানাইজড মানে হচ্ছে বিশৃঙ্খল। জাম্বলড মানে কি? জাম্বলড ওয়ার্ড হয় না, জাম্বলড ওয়ার্ড, জাম্বলড সেন্টেন্সেস মানে কি? এলোমেলো। জাম্বলড মানে হচ্ছে এলোমেলো, শৃঙ্খলাবদ্ধ নয়। আর লেন্দি মানে কি? লেন্দি মানে হচ্ছে দীর্ঘ বা দীর্ঘায়িত। দীর্ঘ বা দীর্ঘায়িত। সঠিক উত্তরে চলে যাবো আমরা। 64 আমাদেরকে বলছে কমপ্লিকেটেড মানে জটিল, কমপ্লেক্স মানে জটিল। এ ইজ দ্য কারেক্ট আনসার, এখানে আমাদের কোনো সন্দেহ নেই। এ। ডিসঅর্গানাইজড মানে বিশৃঙ্খল, ঠিক আছে? শৃঙ্খলা নেই। জাম্বেলড মানে এলোমেলো, বিশৃঙ্খল বলতে পারি। লেন্দি মানে দীর্ঘায়িত, ওকে? এবার চলো নেক্সট কোয়েশ্চেন। 264 এ ইজ দ্য কারেক্ট আনসার। 265 কি বলছে দেখো, 265 বলছে অল্টারেশন। অল্টারেশন মানে কি? আমরা অল্টার করি মানে কি? বদলাই, পরিবর্তন করি। তাহলে অল্টারেশন মানে আমরা কিন্তু পরিবর্তন বলতে পারি। অল্টারেশন মানে পরিবর্তন। অল্টারেশন মানে হচ্ছে পরিবর্তন। মডিফিকেশন মানে কি? মডিফিকেশন মানে হচ্ছে অল্প পরিবর্তন, ঠিক আছে? অল্প পরিবর্তন। মডিফিকেশন মানে অল্প পরিবর্তন। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর, আচ্ছা সঠিক উত্তরে আমরা যাবো। অ্যাডজুডিকেশন মানে কি? অ্যাডজুডিকেশন মানে হচ্ছে রায় বা বিচার। অ্যাডজুডিকেশন মানে হচ্ছে রায় বা বিচার কিন্তু আমরা বলতে পারি অ্যাডজুডিকেশন। মডিউলেশন মানে কি? মডিউলেশন মানে হচ্ছে সামঞ্জস্য সাধন। মানে মডিউলেশন শব্দটা সাধারণত আমরা সুরের সঙ্গে, বিভিন্ন সুরের যে মিলন, বিভিন্ন সুর একসঙ্গে মিলিত হয়ে যে একটা সামঞ্জস্যতা তৈরি হয় সুরের, সেটাকেই বলি মডিউলেশন, ঠিক আছে? মানে সামঞ্জস্য বলতে পারি আমরা, সামঞ্জস্য বিধান বলতে পারি, সামঞ্জস্য বিধান, ওকে? তাহলে তাকে বলবো হচ্ছে মডিউলেশন। আর কনসিলিয়েশন মানে কি? আমরা কনসিলিয়েশন মানে কি? ঝামেলা হলে ঝামেলা মেটাই না, তাহলে কনসিলিয়েট করা বা কনসিলিয়েট করা ভার্ব, আর কনসিলিয়েশন মানে হচ্ছে মিটমাট করা। তাহলে কনসিলিয়েশন মানে হচ্ছে মিটমাট, এটা হচ্ছে একটা নাউন, ঠিক আছে? কনসিলিয়েশন মানে হচ্ছে মিটমাট। মডিফিকেশন, তাহলে কি আমাদের সঠিক উত্তর কী নেবো? অল্টারেশন মানে হচ্ছে পরিবর্তন, অল্টারেশন পরিবর্তন। মডিফিকেশন মানেও কিন্তু অল্প পরিবর্তন, মডিফাই করি আমরা জিনিসপত্র, পরিবর্তন করি। এই ইজ দ্য কারেক্ট আনসার। অ্যাডজুডিকেশন মানে হচ্ছে রায় বা বিচার, মডিউলেশন মানে সামঞ্জস্য বিধান, ঠিক আছে? আর কনসিলিয়েশন মানে হচ্ছে মিটমাট। সঠিক উত্তর 265 এ। এবার চলো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, 266। হ্যাঁ, 266 কী বলছে আমরা দেখবো। হ্যাঁ, 266 কী বলছে দেখো, 266 বলছে ওভারওয়েলমিং। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, ভেরি ইম্পর্টেন্ট। ওভারওয়েলমিং মানে কি? ওভারওয়েলমিং মানে হচ্ছে চমৎকার। ওভারওয়েলমিং মানে বলতে পারি আমরা চমৎকার বা অভূত আর কি, আচ্ছা চমৎকার, মানে চমৎকার লিখি, চমৎকার। ওভারওয়েলমিং মানে হচ্ছে চমৎকার, হ্যাঁ চমৎকার, ঠিক আছে? চমৎকার। ইমপ্রেসিভ মানে কি? চিত্তাকর্ষক বলতে পারি, চিত্ত আকর্ষক মানে আকর্ষণীয়, ঠিক আছে? চিত্তাকর্ষক মানে আকর্ষণীয় বলতে পারি। স্ট্রাইকিং মানে কি? স্ট্রাইকিং মানেও কিন্তু আকর্ষণীয়, ঠিক আছে? আকর্ষণীয়, চিত্তাকর্ষক। অসম মানে কি? অসম মানেও কিন্তু অসাধারণ। অসম মানে অসাধারণ, অসাধারণ। আর মর্টিফাইং মানে কি? মর্টিফাইং মানে হচ্ছে বিরক্তিকর। মর্টিফাই, তোমাকে বিরক্ত করবে, বিরক্তিকর, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কোনটা দেখো, আমাদের দেখে মনে হচ্ছে, আমাদের দেখে কিন্তু মনে হচ্ছে যে ওভারওয়েলমিং মানে চমৎকার একটা জিনিস, ইমপ্রেসিভ মানেও কিন্তু চিত্তাকর্ষক একটা চমৎকার জিনিস, স্ট্রাইকিং মানেও আকর্ষণীয় চমৎকার জিনিস, অসম মানেও কিন্তু অসাধারণ, ঠিক আছে? তাহলে আমাদের এই প্রথম চারটে এ বি সি, প্রথম তিনটে কিন্তু সঠিক উত্তর মনে হচ্ছে, একদম তাই।
মিল আছে, কিন্তু ওভারওয়েলমিং এর আমরা সঠিক উত্তর, ওভারওয়েলমিং আসলে আমরা কি নেব, ইমপ্রেসিভ ইজ দ্য কারেক্ট আনসার। সবগুলোই ইমপ্রেসিভও হবে, স্ট্রাইকিংও হবে, অসামও হবে, কিন্তু আমরা নেব কিন্তু ইমপ্রেসিভ। সব জায়গাতেই ইমপ্রেসিভকে সঠিক উত্তর নেওয়া হবে ওভারওয়েলমিং। তাহলে ওভারওয়েলমিং এর সঠিক উত্তর কিন্তু এ, ঠিক আছে। এসএসসিতেও কিন্তু ইমপ্রেসিভই সঠিক উত্তর নিয়েছে, তো আমরাও কিন্তু কি করব, ওভারওয়েলমিং এর সঠিক উত্তর ইমপ্রেসিভই নেব। ক্লিয়ার? ওভারওয়েলমিং চমৎকার, হ্যাঁ, তাহলে আমরা ইমপ্রেসিভ, চিত্তাকর্ষক, আকর্ষণীয়, চমৎকার নেব। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর এ। বাদবাকি অপশানগুলো স্ট্রাইকিং মানে আকর্ষণীয়, অসম মানে অসাধারণ, মর্টিফাইং মানে বিরক্তিকর। ওকে, তাহলে আমাদের 266 266 এ ইজ দ্য কারেক্ট আনসার, ওভারওয়েলমিং ইমপ্রেসিভ। নেক্সট কোয়েশ্চেন চলো, 267 কি বলছে দেখো, 267 বলছে যে অ্যাফিনিটি। অ্যাফিনিটি মানে কি? অ্যাফিনিটি মানে নৈকট্য, একটা সম্বন্ধ বা একটা সহানুভূতি বলতে পারি। সম্বন্ধ, কারোর সঙ্গে যে সম্বন্ধ হয় সেই সম্বন্ধ বা সহানুভূতি আমরা বলতে পারি, সহানুভূতি, ঠিক আছে, সহানুভূতি। হ্যাঁ, বিউটি মানে কি? বিউটি মানে হচ্ছে সৌন্দর্য, বিউটি মানে হচ্ছে সৌন্দর্য। ডিসেন্সি মানে কি? ডিসেন্সি মানে হচ্ছে সভ্যতা, ডিসেন্সি মানে সভ্যতা। মনোটনি মানে কি? মনোটনি মানে হচ্ছে একঘেয়েমিতা, একঘেয়েমিতা। মনোটনি মানে হচ্ছে একঘেয়েমিতা। আর এমপ্যাথি মানে কি? এমপ্যাথি মানে হচ্ছে, এমপ্যাথি মানে হচ্ছে সহানুভূতি, সহানুভূতি। এমপ্যাথি মানে হচ্ছে সহানুভূতি। সঠিক উত্তর দেখবো, সঠিক উত্তর কি বলছে দেখো, অ্যাফিনিটি মানে কি? অ্যাফিনিটি মানে সম্বন্ধ বা সহানুভূতি। এমপ্যাথি ইজ দ্য কারেক্ট আনসার, এমপ্যাথির মানেও কিন্তু সহানুভূতি, ঠিক আছে। বিউটি মানে কি? বিউটি মানে হচ্ছে সৌন্দর্য। ডিসেন্সি সভ্যতা, মনোটনি একঘেয়েমিতা। কারেক্ট আনসার এমপ্যাথি, অ্যাফিনিটি। 267 ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন চলো, 268 কি বলছে দেখো, হ্যাঁ 268 কি বলছে আমরা দেখবো, বলছে ইল্যাপসড। মানে দেখো ইল্যাপস, ডি বাদ দিয়ে যদি আমরা ইল্যাপস পর্যন্ত দেখি, ইল্যাপসের মানে হচ্ছে অতিবাহিত হয়ে যাওয়া বা অতিক্রান্ত হয়ে যাওয়া, ঠিক আছে, ইল্যাপসের ভার্ব। আর ইল্যাপসড মানে কি? এটা একটা অ্যাডজেক্টিভ। ইল্যাপসড মানে তাহলে কি হবে, অতিক্রান্ত বা অতিবাহিত। অতিক্রান্ত বলতে পারি, অতিক্রান্ত বা অতিবাহিত মানে যেটা শেষ হয়ে গেছে, অতিবাহিত, অতিক্রান্ত বা অতিবাহিত। ক্লিয়ার? তাহলে ইল্যাপস মানে অতিক্রান্ত হওয়া, অতিবাহিত হওয়া, আর ইল্যাপসড মানে অ্যাডজেক্টিভ, অতিক্রান্ত হওয়া, অতিবাহিত হওয়া। এটা কিন্তু এ ডি জে, ডিজে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? বাদ বাকি অপশন কি বলছে দেখো, পার্সুয়েডেড। পার্সুয়েড, এই ডি বাদ দিয়ে মিনিং কি হবে, পার্সুয়েড রাজি করানো। আর পার্সুয়েডেড মানে হচ্ছে রাজি, ঠিক আছে, যে রাজি হয়ে গেছে তাকে বলবো পার্সুয়েডেড, রাজি। কানেক্ট মানে কি? টি পর্যন্ত সংযুক্ত করা। কানেক্টেড মানে হচ্ছে যুক্ত বা সংযুক্ত, যুক্ত বা সংযুক্ত, সেম মিনিং। ক্লিয়ার? যুক্ত বা সংযুক্ত, যুক্ত বা সংযুক্ত। ক্লিয়ার? এবার সিজড মানে কি? সিজড মানে দেখো, সিজ মানে হচ্ছে বন্ধ হয়ে যাওয়া, এস পর্যন্ত সিএসি, সিজ মানে বন্ধ হয়ে যাওয়া, রুদ্ধ হয়ে যাওয়া, থেমে যাওয়া। আর সিজড মানে কি? সিজড মানে আমরা তাহলে বলবো রুদ্ধ, রুদ্ধ বা বন্ধ, রুদ্ধ বা বন্ধ। ওকে। আর প্রলংড মানে কি? প্রলংড মানে হচ্ছে দীর্ঘায়িত, প্রলংড মানে হচ্ছে দীর্ঘায়িত বা দীর্ঘ। ক্লিয়ার? সঠিক উত্তরে চলে যাব। সিজড মানে দেখো অতিক্রান্ত বা অতিবাহিত, মানে শেষ হয়ে গেছে, থেমে গেছে, আর কিছু নেই, ঠিক আছে। তাহলে দেখো আমাদের সিজড ইজ দ্য কারেক্ট আনসার বলতে পারি। রুদ্ধ, রুদ্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, থেমে গেছে, আমরা কিন্তু সিজড বলবো, অবরুদ্ধ হয়ে গেছে। তাহলে ইল্যাপসড অতিক্রান্ত বা অতিবাহিত, সিজড রুদ্ধ, বন্ধ। ক্লিয়ার? তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। পার্সুয়েড মানে রাজি হওয়া, রাজি। কানেক্টেড সংযুক্ত বা যুক্ত, এখানে যুক্ত হবে। ক্লিয়ার? আর প্রলং মানে হচ্ছে দীর্ঘায়িত। ওকে, তাহলে 268 সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 269 কি বলছে দেখো, 269 কি বলছে দেখো, 269 বলছে বাউন্টিফুল। বাউন্টিফুলের আমরা দুটো মিনিং বলতে পারি, একটা বলতে পারি হচ্ছে প্রচুর, বাউন্টিফুলের মানে হচ্ছে প্রচুর, আর একটা বলতে পারি হচ্ছে দয়ালু, দয়ালু বা দানশীল। আচ্ছা দয়ালু বলি আমরা, দয়ালু। ক্লিয়ার? দয়ালু, দয়ালু। ওকে, বাউন্টিফুল মানে হচ্ছে দয়ালু বা দানশীল কিন্তু আমরা বলতে পারি। প্রিটি মানে কি? প্রিটি মানে হচ্ছে সুন্দর, অতীব সুন্দর। ক্লিয়ার? স্পিরিচুয়াল মানে কি? স্পিরিচুয়াল মানে হচ্ছে আধ্যাত্মিক, আধ্যাত্মিক, আধ্যাত্মিক হচ্ছে স্পিরিচুয়াল। জেনারাস মানে কি? জেনারাস মানে কি? দয়াবান বা দয়াশীল, দয়াবান বা দয়াশীল। রিলিজিয়াস মানে কি? রিলিজিয়াস মানে হচ্ছে ধার্মিক, রিলিজিয়াস মানে কি? ধার্মিক। সঠিক উত্তর দেখে নাও। বাউন্টিফুল মানে প্রচুর বা দয়ালু, জেনারাস মানে দয়াবান, দয়াশীল। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার, সি।
প্রিটি মানে কি সুন্দর, স্পিরিচুয়াল আধ্যাত্মিক, রিলিজিয়াস ধার্মিক। 269 সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট লাস্ট কোয়েশ্চেন আমরা দেখবো। লাস্ট কোয়েশ্চেন কি বলছে দেখো 270। আমরা বলেছিলাম যে 30টা কোয়েশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করব। হ্যাঁ, তো লাস্ট কোয়েশ্চেন কি বলছে আমরা দেখবো। বলছে কি পেট্রন। পেট্রন মানে কি? পেট্রন মানে হচ্ছে পৃষ্ঠপোষকতা যে করে, যে দেখভাল করে, ঠিক আছে, যে রক্ষণাবেক্ষণ করে, তাকে বলি পেট্রন। মানে কি আমরা বলতে পারি হচ্ছে পৃষ্ঠপোষক, পৃষ্ঠপোষক, পৃষ্ঠপোষক বলতে পারি, পৃষ্ঠপোষক, বা আমরা বলতে পারি রক্ষকও কিন্তু বলতে পারি। যে রক্ষা করে, যে দেখভাল করে, তাকে আমরা পৃষ্ঠপোষক বলবো বা রক্ষক কিন্তু বলবো। বেনিফিশিয়ারি মানে কি? বেনিফিশিয়ারি মানে হচ্ছে দানগ্রাহী। বেনিফ্যাক্টর যে লোকের উপকার করে, লোককে দান করে, তাকে বলি বেনিফ্যাক্টর, ঠিক আছে, বেনিফ্যাক্টর। আর বেনিফিশিয়ারি যে দান গ্রহণ করে, তাকে বলে দানগ্রাহী, বেনিফিশিয়ারি। স্পন্সর মানে কি? স্পন্সর মানেও কিন্তু তাই পৃষ্ঠপোষক বা রক্ষণাবেক্ষক, ঠিক আছে, যে স্পন্সর করে। মানে কি? যে অর্থ দিয়ে একজন ব্যক্তিকে, একজন অর্গানাইজেশনকে সাহায্য করে, দেখভাল করে, ঠিক আছে, পরিচালনা করে, তাকে বলি স্পন্সর। তাহলে আমরা রক্ষণাবেক্ষক বলতে পারি, স্পন্সর, বা পৃষ্ঠপোষকও বলতে পারি, ঠিক আছে, আমরা পৃষ্ঠপোষকই লিখি। তাহলে স্পন্সর মানে হচ্ছে কি? পৃষ্ঠপোষক বলতে পারি, পৃষ্ঠপোষক, ক্লিয়ার, পৃষ্ঠপোষক। ওনার মানে কি? ওনার মানে হচ্ছে মালিক, ওনার মানে হচ্ছে মালিক। কমরেড মানে কি? কমরেড মানে হচ্ছে সহচর, আমরা বন্ধু বলতে পারি, সহচর বা বন্ধু, ক্লিয়ার। সঠিক উত্তরে চলো। প্যাট্রন মানে পৃষ্ঠপোষক বা রক্ষক, স্পন্সর মানেও কিন্তু পৃষ্ঠপোষক বা রক্ষণাবেক্ষণকারী, তাকে বলি স্পন্সর। বি ইজ দ্য কারেক্ট আনসার। বেনিফিশিয়ারি মানে কি? দানগ্রাহী। ওনার মানে মালিক, আর কমরেড মানে সহচর। ওকে, তো আমরা কিন্তু তাহলে টোটাল কটা ওয়ার্ড নিয়ে, দেখো কটা সিনোনিম হলো ইম্পর্টেন্ট বিষয় নয়, ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তোমরা কটা ওয়ার্ড শিখলে। তোমরা কিন্তু আজকে 150টা ওয়ার্ড শিখে গেলে, 150টা ওয়ার্ড, ক্লিয়ার, এটাই হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট বিষয়। তো 30টা কোয়েশ্চেন, কিন্তু ওয়ার্ড শিখলাম কটা? ওয়ার্ড হচ্ছে 150টা। তো আজকের ক্লাসটাও এখানে। ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। দেখা হচ্ছে কিন্তু পরের ক্লাসে।